বেশ কিছুদিন আগে আমার পরিবারের একজন সদস্য জাদুগ্রস্ত হয়েছিল। তখন আমার এবং আমার পরিবারের সদস্যদের রুকিয়া সম্পর্কে তেমন সঠিক ধারণা ছিল না। রোগীর অবস্থা খুবই ভয়ঙ্কর এবং অস্বাভাবিক হওয়ায় ইচ্ছা না থাকার পরেও কবিরাজের কাছে নিয়ে যেতে হয়। কবিরাজ থাকার ঘরে এবং রোগীর শরীরে রাখার জন্য কিছু তাবিজ দেয়, কিন্তু আমি আপনার এবং আরো আলেমদের বক্তব্য দেখেছি এই ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বাড়িতে বেশি বেশি আয়াতুল কুরসি, সূরা বাকারা, ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করতে এবং অডিও প্লে করতে বলেছেন। সেই অনুযায়ী আমল করেছি পরিবারের সকলে। প্রথম প্রথম রোগী কোরআন তেলাওয়াত শুনতেই পারতো না, ধীরে ধীরে আল্লাহর রহমতে সে এখন পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক আছে। এখন আমার প্রশ্ন হলো, আমরা যে তাবিজগুলো আনলাম এতে করে কি আমাদের শিরকের পাপ হয়েছে কিনা? শিরকের পাপ হয়ে থাকলে ক্ষমার জন্য করণীয় কি? 2, তাবিজগুলো এখনো বাড়িতে এবং তার শরীরে রয়েছে, সেগুলো কি করব? 3, যারা মানুষের ক্ষতি করার জন্য এরকম জাদু করে তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন? দেখুন, শেষটার কথা আগে বলি। যারা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে, জাদু করে, এই জাতীয় তাবিজ কবজ করে, মানুষের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করে, অনেক সময় আপোষের তাবিজ করে, তারা সবাই গুনাহে লিপ্ত। এবং যারা এই জাতীয় জাদুর কাজ করে, সে জাদুকর, তারা ইসলামী শরিয়ার বিচারে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধে লিপ্ত। অর্থাৎ ইসলামী বিচার ব্যবস্থা থাকলে ইসলামী আদালত, বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করবে। এই রকম জঘন্য অপরাধ তারা করে, কারণ এর মাধ্যমে একটা মানুষকে শেষ করে ফেলা হয়। ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যারা এই মুসিবতে পড়েছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন এটা কি জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, এইটা ওটকে হাড়ি পর্যন্ত আর মানুষকে কবর পর্যন্ত পৌঁছায় দেয়। ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, এটার ফলে ওটের মধ্যে যদি বদনজর লাগে অথবা ব্ল্যাক ম্যাজিক লাগে, এই বদনজর, ব্ল্যাক ম্যাজিক, এগুলো ওটকে অসুস্থ করতে করতে একটা সময় এমন পর্যায়ে নিয়ে যায় যে জবে করে তাকে খেয়ে ফেলতে হয়, হাড়ি পর্যন্ত চলে যায়, বাঁচার অবস্থা থাকে না। তার মালিক তাকে রুগ্ন হওয়ার কারণে একটা পর্যায়ে এসে মরণাপন্ন হয়ে গেলে তাকে জবাই করে খেয়ে ফেলতে হয়। আর মানুষ বদনজর এবং সেহের এগুলোর কারণে অসুস্থ হতে 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 একসময় কবর পর্যন্ত চলে যায়। তো এই জন্য যারা এই কাজগুলো করে তারা শুধু কবিরা গুনাহে লিপ্ত তা নয়, বরং মানুষ হত্যার যে অপরাধ, ক্ষেত্র বিশেষে তারা সে অপরাধে অপরাধী, এবং তার চাইতে আরো জঘন্য। শুধু মানুষ হত্যাই করছে না, একই সঙ্গে শিরকেও তারা লিপ্ত, কারণ এখানে শয়তানের সাহায্য নেওয়া হয়, বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে। কেউ যদি আগে থেকে এরকম তাবিজ কবজ নিয়ে থাকে, বিশেষ করে তাবিজ কবজের মধ্যে ফেরাও, নমরুদ, হামান, অমুক তমুক লেখা থাকে এবং অনেক সাংকেতিক বিষয় আসলে লেখা থাকে, তাদের উচিত তওবা করা। প্রথমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চিকিৎসা পদ্ধতি, এর মধ্যে তাবিজ দেওয়া নেওয়া ছিল না। তিনি কখনো তাবিজ কাউকে দেননি, নিজে ব্যবহার করেননি। তিনি কি করেছেন? ঝাড়ফুঁক করেছেন, কোরআনে কারিমে আয়াত পড়ে ফু দিয়েছেন, অন্যকে দিয়েছেন। এটা হলো সুন্নাহসম্মত ট্রিটমেন্ট। অতএব আপনার আগের যেগুলো আছে তাবিজ, সেগুলোকে আপনি নষ্ট করে ফেলবেন, ডেস্ট্রয় করে ফেলবেন ইনশাআল্লাহ। আর ইতিপূর্বে যে করা ভুল, কবিরাজের কাছে আপনি গিয়েছেন, ভুল ভাল কাজ করেছেন, সেজন্য আল্লাহর কাছে তওবা করবেন, আর যাবেন না, সংকল্প করবেন ইনশাআল্লাহ। আশা করি যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আর এখানে আপনার বক্তব্য থেকে বোঝা গেল যে যারা সেহের সম্পর্কে ধারণা রাখে না, তারা যদি সত্যানুসন্ধানের দৃষ্টিতে খোঁজার চেষ্টা করে তাহলে তারা পথ পেয়ে যাবে। কোরআনে কারিমের তেলাওয়াত করা হলে কিভাবে একজন ব্ল্যাক ম্যাজিকের রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং অস্বাভাবিক পরিবর্তন তার মধ্যে আসে, এটা কোরআনের একটা মুজিজা, অলৌকিকত্ব। মাশাআল্লাহ, এই অলৌকিকত্ব কেউ দেখতে চাইলে তিনি ব্ল্যাক ম্যাজিকের রোগীর উপরে কোরআনের প্রভাব দেখতে পারেন। মসজিদে না গিয়ে ঘরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়লে কি কাফের হয়ে যেতে হবে? বিস্তারিত জানতে চাই। যদি কেউ নামাজ নিয়মিত পড়েন তিনি কাফের হবেন না ইনশাআল্লাহ। নামাজ তরক করার কারণে যে সমস্ত উলামা ইকরাম কাফের হওয়ার কথা বলেন তাদের মতেও কাফের হবেন না। তবে হ্যাঁ, নিয়মিত যদি জামাত তরক করে সেটা ভয়াবহ, সেটা ওয়াজিব তরক করার মতো বিষয়। এবং ওই যে মুসলিমদের জামাতের সাথে থাকা, এই জন্য মূল জামাতের সাথে অংশগ্রহণ করে নামাজ পড়তে হবে। এমনকি মসজিদে ইমাম সাহেব বা মসজিদের লোকজন যদি কিছুটা বেদাতেও লিপ্ত থাকে, ইসলামের গণ্ডিতে খারিজ নাও হয়, বিকল্প পথ না থাকলেও জামাতের সাথেই মসজিদে হাজির হয়ে জামাতে নামাজ পড়া উচিত। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম ছিল, তারপরও তার সাথে কিন্তু সাহাবা একরাম তার পিছনে নামাজ পড়েছেন। শয়তান আমাদের কুমন্ত্রণা দিয়ে থাকে অনেকভাবে, এর মধ্যে অন্যতম হলো আল কোরআন যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়ে থাকে তাহলে হাদিস কেন? খুবই হাস্যকর একটা বিষয়, আমাদের সমাজে অনেকের মুখে এখন আজকাল এগুলো শোনা যায়। কোরআন যদি পরিপূর্ণ হয় তাহলে হাদিস কেন? কোরআন পরিপূর্ণ, কোরআন হলো মূল পাঠ, এটার ব্যাখ্যা গ্রন্থ হলো হাদিস। অতএব কোরআন পরিপূর্ণ হওয়ার সাথে হাদিসের প্রামাণ্যতার কোনো সংঘর্ষ নাই, কন্ট্রাডিকশন নাই, দুইটাই প্যারালালি চলে। কারণ হলো
কোরআনের ব্যাখ্যার জন্যই আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। এখন যদি কেউ বলেন কোরআন তো পরিপূর্ণ, তাহলে আল্লাহ রাসূল পাঠালেন কেন? কোরআন জিবরিল দিয়ে পাঠিয়ে দিলেই তো হইলো। এই প্রশ্নটা যেরকম অবান্তর, কোরআন পূর্ণাঙ্গ হলে আবার হাদিস লাগে কেন? এটাও সেরকম অবান্তর। এনকারে হাদিসের ফিতনা এখন ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে হয়ে গেছে, হাদিস অস্বীকার করার। আমাদের সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, অনেক সময় মনে হয় ইসলাম কেন সত্য ধর্ম, অন্য ধর্ম কেন মিথ্যা? এ ধরনের চিন্তা আসলে কি করব? আমরা যখন চাষাবাদ করি শুধু ফসল হয় না, ফসলের সাথে আগাছাও হয়। এখন কেউ যদি বলে, ভাই আগাছা কেন আমরা রাখবো, পরিষ্কার করব, ক্ষেত কেন আমরা রাখবো? দেখতে তো দুইটা একই রকম, কি বলেন? ধান খেতে ধান গাছ আর আগাছা দেখতে একই রকম লাগে না? এখন কেউ যদি বলে, ভাই ধান গাছগুলোকে যত্ন করে রাখেন, আগাছাগুলো কেটে রাখেন, কেন? দেখতে তো একই রকম। এই জন্য পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে দেখতে মনে হয় সব ধর্ম একরকম, আসলে একটা হলো মূল গাছ, মূল গাছের মধ্যে বহু আগাছা সৃষ্টি হয়েছে। যেই ধর্মের সূত্র আসমানের সাথে, আল্লাহর সাথে, ওহির সাথে, নবী রাসূলদের সাথে, সেগুলোকে বলা হয় আসমানি ধর্ম। এগুলো যুগে যুগে সব একই সূত্রে গাথা। এগুলোরই সর্বশেষ ধারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম। এরপর আর কোনোটা আসবে না, এরপর কিয়ামত হয়ে যাবে। এই ধারার যে কোনো ধারার অনুসারী হলেই তিনি নাজাত প্রাপ্ত। এর বাইরে মানুষের সৃষ্ট আরো বহু ধর্ম পৃথিবীতে তৈরি হয়েছে, এগুলো কোনোটাই সঠিক নয়। এখন আমরা ওই যে আগাছা এবং মূল ফসল সম্পর্কে ধারণা না থাকার কারণে আমাদের কাছে দেখে এক মনে হয়, যে ধান গাছ আর আগাছার পার্থক্য জানে না তার কাছে সবাই এক মনে হয়, কিন্তু যে পার্থক্য জানে তার কাছে এক মনে হবে না। একটা হবে মূল গাছ, আর হলো আগাছা সৃষ্টি হয়েছে। আসমানি ধর্ম এটার ধারা শুরু হয়েছে কখন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালামের সময় এটার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। এই যে হাজার হাজার বছর যাবত চলে আসছে, এরপরে এসে বহু মানব রচিত ধর্ম পৃথিবীতে শুরু হয়েছে। অতএব এগুলোর ভিতরে কোনটা আল্লাহর মনোনীত আর কোনটা আল্লাহর মনোনীত না, এটা বোঝাটা হলো গুরুত্বপূর্ণ। আল্লাহ কোরআনে বলেছেন, দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু, আল্লাহ বলেছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহর কাছে ধর্ম হিসেবে নিয়ে আসবে, অ্যাকসেপ্টেড হবে না। এজন্য আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে এবং মানব রচিত দিন বা ধর্মগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে ইনশাআল্লাহ ধোঁয়াশা দূর হবে। আমি আব্দুল্লাহ, একজন ক্যান্সার রোগী। আমাদের ফ্যামিলিতে আমার বাবা চাচারা অল্প বয়সে মারা যান। তাই আমার ছোট ভাইয়ের বউ বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কথা বললে তিনি আমার নাম আর আমার পিতামাতার নাম জেনে জানতে পারেন আমাদের পরিবারে পুরুষদের উপরে অনেক আগ থেকেই কালো জাদু করা হয়েছে, এবং তিনি তখন জিজ্ঞাসা করেন আমাদের মধ্যে বর্তমানে কোনো ক্যান্সার রোগী আছে কিনা। যেহেতু অনেক আগেই কালো জাদু করা হয়েছে, তাই সেটি দূর করা নাকি অনেক কষ্টকর হবে। কোরআন ও হাদিসের আলোকে আমি এর সমাধান চাচ্ছি, আর যাতে আমাদের পরিবারে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কি করণীয় দয়া করে জানাবেন। দেখুন, ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাকিদের কাছ থেকে আমি শুনেছি। তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি, এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি। কিন্তু এখানে যেটা বলা হলো যে কোনো ব্যক্তির নাম, পিতার নাম জেনে ওই বংশের সবার ডায়াগনোসিস করা হচ্ছে, অনেক নির্ভরযোগ্য রাকিদের মতে এটা সঠিক নয়, এবং এই পদ্ধতিটা মূলত রুকিয়া শরঈয়া বা শরিয়া সম্মত যে রুকিয়া তার মধ্যে এই পদ্ধতিটা পড়ে না। রুকিয়া শরঈয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের, যে কোরআনে কারিমের তেলাওয়াত, রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয়াশয়গুলো যখন করা হয় তখন রোগী তার মধ্যে একটা অবস্থার পরিবর্তন হয়, অস্থিরতা আর না হলে প্রশান্ত অনুভব করা, এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে এফেক্টেড কিনা। আরো নানাবিধ উপায় আছে, এটা তার মধ্যে একটা। তো এই যে নাম, বাপের নাম জেনে পুরা গোষ্ঠীর ডায়াগনোসিস করা, দূর থেকে শুধুমাত্র এই নাম দিয়ে ডায়াগনোসিস করা, এটাকে রুকিয়া শরঈয়ার সাথে জড়িত রাকিরা সঠিক বলেন না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই আশা করছি আমরা একটা লিফলেট আমরা প্রকাশ করব, যেটা আসুন্নাহ ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে বা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নামিয়ে নেওয়া যাবে। কেউ চাইলে ফ্রি সংগ্রহ করে বিতরণও করতে পারবে ইনশাআল্লাহ। সেখানে আমরা জিন, জাদু ইত্যাদিতে আক্রান্ত মানুষদের সিমটমগুলো কি থাকে সাধারণত, সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি, এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক এবং
দুষ্ট জিন, বদনজর এগুলোর আক্রমণ থেকে, এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি, কোরআন হাদিসের আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে। এগুলো আমরা মেনে চললে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এর ভিতরে মোস্ট কমন হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয়। বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়া জিকিরের মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকির গুলো আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনকুল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, তারপরে আপনার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি, এই রক্ষা কবচ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায়। এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন। সুন্নাহসম্মত রোজাগুলোর সম্বৃদ্ধবার, বিশেষ করে চাঁদের 13, 14, 15 ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই 3 দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ। রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে, স্বাস্থ্যের জন্য ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন, এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারী দিকও আমরা জানতে পারছি। অতএব আইয়াম বীজের রোজাগুলো রাখলেও সেহের ইত্যাদি থেকে, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। তৃতীয়ত, বাসা বাড়িতে কোরআনে কারিমের তেলাওয়াত, এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার। আমরা অনেকেই আছি বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করি না। মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি, সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, আমাদের খবরও নাই। যে বাসায় মিউজিক বাজবে সে বাসায় শয়তান আসবে, মানুষ এফেক্টেড হবে, নানাভাবে আক্রান্ত হবে, এটা খুব স্বাভাবিক। এই জন্য ওই পথগুলো বন্ধ করতে হবে। আর এই দিকে এসে কোরআনে কারিমের তেলাওয়াত বাড়াতে হবে। শুধু তেলাওয়াত না, সরবে তেলাওয়াত, উচ্চস্বরে তেলাওয়াত। উচ্চস্বরে বলতে চিৎকার চেঁচামেচি আমি বলছি না, যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যায় বাসার বাড়িতে ততটুকু তেলাওয়াত, ততটুকু সরবে তেলাওয়াত। এটা আজকাল উঠে গেছে। যারা নিয়মিত তেলাওয়াত করেন তারাও আস্তে আস্তে তেলাওয়াত করেন, আর অনেকে বাসা বাড়িতে তেলাওয়াতই করেন না। তো এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার। এর বাইরে আরো বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে। ইনশাআল্লাহ লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে, মুসিবত থেকে হেফাজত রাখুন। ওয়াহাবি ও সুন্নির মধ্যে পার্থক্য কি? এটা তো কমন একটা বিষয় আমাদের দেশে। সৌদি আরবের আব্দুল ওয়াহাব নজদির অনুসারী যারা, বিশেষ করে যারা বেদাত এবং শিরকের ব্যাপারে একটু বেশি কঠোর এবং সচেতন, আমাদের সমাজে তাদেরকে ওয়াহাবি বলে মানুষ চিনে। যদিও ওয়াহাবি হওয়াটা কারোর কাছে গৌরবের, আবার কেউ এটাকে গালি হিসেবে দেয়। আবার এর বিপরীতে যারা আহলে সুন্নাল জামাতের অনুসারী বলে দাবি করেন নিজেদেরকে, তারা নিজেদেরকে সুন্নি হিসাবে পরিচয় দেন। তাদের ব্যাপারে আবার ওয়াহাবি পরিচয় বা ওয়াহাবি ট্যাগ যাদেরকে দেওয়া হয়, তাদের দৃষ্টিভঙ্গি হলো যে এরা বেদাতের ব্যাপারে অনেক বেশি তারা আপনার শিথিল এবং বেদাতে অনেক বেশি লিপ্ত। এখানে অবশ্য বেদাতের সংজ্ঞা পরিচয় নিয়ে নানাবিধ মতো পার্থক্য আছে। এটা এমন একটা বিষয় যে এগুলো চাইলেই আমরা এই বাউন্ডারি গুলো দূর করে ফেলবো, এই ওয়াল গুলো দূর করে, দূরত্বগুলো দূর করে সব একাকার করে ফেলবো সম্ভব না। তবে হ্যাঁ, কোন মুসলমানের মধ্যেই মৌলিক কিছু বিষয় আছে যেগুলোতে কোনো পার্থক্য বা ভিন্নমত থাকার সুযোগ নাই। এর ভিতরে একটা হলো আমরা কিতাবুল্লাহ এবং সুন্নাতে রাসূলুল্লাহর অনুসরণ করব। এর মধ্যেই নাজাত, এটাই হলো সেফ এবং নিরাপদ পথ। অতএব আমরা যত বেশি সুন্নাহর কাছাকাছি থাকবো বা সুন্নাহর উপরে থাকবো, তত বেশি আমরা নিরাপদ থাকবো ইনশাআল্লাহ। কিয়ামতের আগে বহুবিধ দল এবং ফেরকা তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। এর মধ্যে একটা ফেরকা নাজাত প্রাপ্ত হবে। তারা কারা? তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা যে পথে ছিলেন। বাস আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা এভাবে করেছেন কিনা, করতে বলেছেন কিনা, সেটাকে আমরা আমাদের অবলম্বন হিসেবে গ্রহণ করলে এটাই হবে আমাদের জন্য নিরাপদ। ট্যাগ, নাম যাই দেয়া হোক না কেন, অতএব সেটা হলো আমাদের কাছে মুখ্য এবং মূল বিষয়। ইসলামী দল না করলে প্রকৃত মুসলমান হওয়া যায় না, এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামী দল করা কি বাধ্যতামূলক কিনা? নির্দিষ্ট দল না করলে কি মানুষ কাফের হয়ে যাবে? ভাই, এগুলো হলো বিভিন্ন আমাদের ভাই ব্রাদারদের বাড়াবাড়ি। বিভিন্ন ইসলামিক দলের কর্মীরা তারা তাদের মতো করে অনেক কথা বলেন, যেগুলো আসলে না কোরআন হাদিসে আছে, না তাদের দলের নেতারা তাদেরকে ভাই বলেন। এরকম অনেক ভাই ব্রাদার আছেন যারা এই ধরনের কথাবার্তা বলেন। একজন মুসলমান রাজনীতি সচেতন হতে হবে। ইসলাম এবং মুসলমানদের কল্যাণ কোন দিকে, অকল্যাণ কোন দিকে, এইটুকু বোঝার মতো ক্ষমতা একজন মুসলমানের মধ্যে থাকতে হবে। এবং তিনি ইসলাম এবং মুসলিমদের কল্যাণ, নিজের দেশ, মাটি, মানুষের কল্যাণ বিবেচনা করে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তার কোনো সিদ্ধান্ত এটা যদি কোনো খারাপ মানুষের বা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণকারী বা ইসলামের ব্যাপারে অমনোযোগী মানুষের এগিয়ে যাওয়ার পথকে উন্মোচন করে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। এজন্য তার রাজনীতির সচেতনতা, তার মতামত এবং ভোট প্রদান, এগুলোর ক্ষেত্রে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় একজন মানুষকে দিতে হবে। কিন্তু একই সাথে দাওয়াতি কাজ করার জন্য, ইসলামের প্রতি মানুষকে আহ্বান করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে,
ইসলামী দলগুলো সেরকম অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেকগুলো দল, অনেকগুলো প্ল্যাটফর্ম। কেউ কোনো প্ল্যাটফর্মকে বেশি উপযোগী মনে করে সে প্ল্যাটফর্মে তিনি কাজ করছেন, সেটা পলিটিক্যাল হতে পারে, নন পলিটিক্যাল হতে পারে। এটা আল্লাহর কাছে নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। মৌলিকভাবে মুসলিমদের যে মূল ধারা আছে, সেই মূল ধারা, সেই ধারার মধ্যে আবার বহু উপধারা, বহু প্ল্যাটফর্ম আছে। সেগুলোর বাইরে এসে মূল ধারার সাথে যাতে কানেক্টেড থাকে মুসলমানরা, সেখান থেকে বিচ্ছিন্নতাবাদের দিকে যেন না যায়, নিজস্ব কোনো মতবাদ যেন তৈরি না করে, আলাদা কোনো আপনার গিরিপথ যেন তৈরি না করে, এই ব্যাপারে শরীয়ত আমাদেরকে সতর্ক করেছে। অতএব ঐক্যবদ্ধ থাকার মানে হলো সেটা, কোনো একটা বলয় বা প্ল্যাটফর্ম বা কোনো একটা সংগঠন, সাংগঠনিক পরিচয়, পলিটিক্যাল হোক, নন পলিটিক্যাল হোক, এ ধরনের প্ল্যাটফর্মে কাজ করলে কাজের সুবিধা হয়, সন্দেহাতীত ভাবে সেটি জায়েজ। কিন্তু সেটা করতে গিয়ে যদি আমরা অন্ধ হয়ে যাই, আমাদের ওয়ালা বাড়াটা যদি দলকে ঘিরেই হয়ে যায়, আল্লাহ এবং তার রাসূলের জন্য না হয়ে যদি সেটা সীমাবদ্ধ এবং সীমিত একটা চিন্তার জন্য হয়ে যায়, তাহলে সেটা আবার গুনাহের বিষয়ে হতে পারে। এই জন্য বিষয়গুলোকে পার্থক্য করা, পরখ করা, ইম্পর্টেন্সি এবং গুরুত্ব বোঝার পাশাপাশি কতটা ইম্পর্টেন্ট শরিয়াতে সেটাও বোঝা গুরুত্বপূর্ণ। আমরা অনেকে এক্ষেত্রে বাড়াবাড়ি করি, আবার অনেকে ছাড়াছাড়ি করি। এই দুইটারই অবসান হওয়া দরকার এবং সঠিকটা আমাদের অন্তত উপলব্ধি করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি একজন তরুণ, বর্তমান প্রেক্ষাপটে সামান্য বেতনে চাকরি করি। আমার ছোটবেলা থেকে সামান্য বাক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও আমার পড়াশোনা শেষ করেছি। আমার এই সামান্য প্রতিবন্ধকতা চাকরির ক্ষেত্রে ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়, তাই ছোটবেলা থেকেই চিন্তাভাবনা, নিজের যোগ্যতা কিছু একটা উদ্যোক্তা হব, বাট পরিবারের চাপে কখনো সাহস পাই নাই। পরিবারের কোনোভাবেই নিজে কিছু একটা করব মেনে নেয় না। তারা চায় আমি যেন সবসময় চাকরি করি, বলে সামান্য বা কম বেতনে হলেও অন্যদিনে চাকরি করো। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সামান্য বেতনে বউ বাচ্চা নিয়ে সংসার চলে না। মূল প্রশ্নটা কি? আমার প্রশ্ন হলো, আমি যদি পরিবারের কথা অমান্য করে বা না শুনে নিজেই কোনো কিছু শুরু করি, তাহলে পরকালে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে কিনা? দেখুন, এটা তো খুব কমন একটা বিষয় এবং সহজ একটা বিষয়। মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয়ে যায়, তখন পরিবারের পরামর্শ মানতে সে বাধ্য না। তবে যদি তার নিজের বিবেক বিবেচনার চাইতে পরামর্শ যারা দিচ্ছে তাদের বিবেক বিবেচনা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, ভালো মনে হয়, ডিপ মনে হয়, এবং সবাই পরামর্শ দেয়, তাহলে সেটাকে আমলে নেওয়া উচিত। মুসলমান পরামর্শকে গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু সে বাধ্য না। প্রাপ্তবয়স্ক মানুষ, সে কি ব্যবসা করবে না চাকরি করবে তার ব্যাপার। তবে হ্যাঁ, আবেগের কারণে আমি ভুল ডিসিশন নিতে পারি, সেক্ষেত্রে যে বিষয়ে কাজ করব সে বিষয়ে অভিজ্ঞদের সাথে পরামর্শ করে ডিসিশন নেব। এক্ষেত্রে পরিবারের সাথে আপনার ভিন্নমত হলে আশা করা যায় আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না। তবে মা বাবা বা বড় ভাই থাকলে এরকম কেউ পরামর্শ, তাদের সাথে বেয়াদবি যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এই দৃশ্যগুলো আর এখন দেখা যায় না বেশ কয়েক বছর যাবত, এটা ভালো। তো তার মধ্যে আবার এই বছর আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে হাজিদের হয়রানি অথবা পেরেশানি তুলনামূলকভাবে কম হয়েছে বিগত বছরগুলোর সাথে কম্পেয়ার করলে। আর সৌদি আরবের পার্ট যেটা, ওখানকার যে হজের কার্যক্রম, সেটা আলহামদুলিল্লাহ সৌদি সরকার তুলনামূলকভাবে বিগত যে কোনো বছরের চাইতে বছর খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে, যার কারণে ভোগান্তি কম হয়েছে। বিশেষ করে অতিরিক্ত গরমে ভিড়ে মানুষ মৃত্যুর যে হার, সেটা বেশ খানিকটা কম, অনেক কম, যার কারণে সব মিলিয়ে প্রশংসা করার মতো একটা পর্যায়ে আসছে। এবং এখান থেকে বোঝা যায় যে কর্তৃপক্ষ চাইলে হজ ব্যবস্থাপনাকে আরো সুন্দর করা সম্ভব, আরো সুষ্ঠু করা সম্ভব। তো আমরা আশা করব সেটা তারা অব্যাহত রাখবে, এবং হজ যদিও কষ্টকর একটা সফর, তারপরও এটা যেন তুলনামূলকভাবে মানুষের জন্য কম কষ্টের হয়, তুলনামূলকভাবে মানুষের জন্য যেন সহনীয় হয়, সেই জন্য তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তারা আন্তরিক হলে এবং সিরিয়াস হলে আসলে আরো অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব। আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক, আমরা দোয়া করি। এবং সামনের বছর যারা যাবেন বা অন্য যে কোনো বছর যারা হজে যাবেন, আমার পরামর্শ হলো যে জীবনে যখনই হজে যাওয়ার তৌফিক হবে ইনশাআল্লাহ, হজে যাওয়ার আগে যথাযথভাবে বারবার একাধিকবার প্রশিক্ষণ নেবেন। যত বেশি প্রশিক্ষণ নেবেন, জানবেন, শিখবেন এবং সময় দিবেন, তত বেশি ইনশাআল্লাহ হজটা সুচারুরূপে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হবে। আমরা অনেকেই সরাসরি হজে চলে যাই, প্রপার ট্রেনিং বা প্রশিক্ষণ নেই না। এর ফলে যেটা হয় যে দুঃখ নিয়ে আমাদেরকে ফিরে আসতে হয়, কারণ দেখা যায় বড় বড় মেজর ভুল করে আমরা চলে আসি। তো এই জন্য হজের সফর সহজ হওয়ার জন্য, পুরো সফরের কার্যক্রমগুলোকে সহজতর করবার জন্য
প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। যারা অভিজ্ঞ, তাদের অভিজ্ঞতার আলোকে যে প্রশিক্ষণগুলো হয়ে থাকে সেই প্রশিক্ষণগুলো আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে প্রতি বছরই হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ নিবেদন করা হয় এবং আলহামদুলিল্লাহ সে সমস্ত প্রশিক্ষণে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করে। যে এজেন্সিতে যাক না কেন, এই প্রশিক্ষণ আসুন্নাহ ফাউন্ডেশন থেকে সম্পূর্ণ ফ্রি উপস্থাপন করা হয়ে থাকে। অতএব যারা হজে যাবেন তারা ফাউন্ডেশন ট্রেনিং হোক বা অন্য কোনো ট্রেনিং হোক, সেই ট্রেনিংগুলোতে ইনভলভ হবেন এবং প্রশিক্ষণ নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার ইবাদতটাও ফলপ্রসূ হবে, সফরটাও সহজতর হবে ইনশাআল্লাহ। একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার, সেটা হলো একজন মুসলমান তিনি সব সময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন। যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালিম হবে, তখন সেই ঘটনায় মুসলমানরা সব সময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন। এটা হলো কমন নীতি। এমনকি জুলুমের শিকার মানুষটা যদি অমুসলিমও হয়, তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে। মুসলমান কখনো জুলুমের সাথে সঙ্গ দিবে না যদি জালেম মুসলমান হয়। অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকীদাগত মতপার্থক্য থাকেও, সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে, সেটাকে আপনি রাখবেন এবং বিরোধিতার জায়গাটাও আপন জায়গায় থাকবে। কিন্তু এত সত্ত্বেও যদি সে জুলুমের শিকার হয়, তাহলে আপনি জুলুমের বিরুদ্ধে অবস্থান নিবেন। অন্তত সার্বিকভাবে, সামগ্রিকভাবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। এটা হলো মৌলিক নীতিমালা। মুসলমান কখনো জালেমের পক্ষে যেতে পারে না, মাজলুমের পক্ষ মুসলমান সবসময় নিবে। এক্ষেত্রে সূরা রোমের যে ঘটনা, সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশনা হতে পারে। সূরা রোমের শুরুতেই আল্লাহ তাআলা যে বলেছেন আলিফ লাম মিম গুলিবাতির রোম, এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নিপূজকদের সাথে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে মক্কার মুশরিকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবা একরাম তারা রোমানদের সমর্থন করেছেন। কেন? কারণ রোমানদের সাথে আকীদাগত মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা আসমানি ধর্মে বিশ্বাসী, মুসলমানরা আসমানি ধর্মে বিশ্বাসী। এই জায়গাতে মিল আছে, এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে, সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল। আর পারস্যের তারা মুশরিক ছিল, ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে, এই জন্য তাদের বিরুদ্ধে ছিল। অতএব আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা, অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত, যারা হয়তো বিদআতে লিপ্ত, কেউ কেউ হয়তো শিরকে বা ইসলামের গণ্ডি থেকেও খারেজ, বাট বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদমশুমারিতে মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা, বিশেষ করে তারা যখন জুলুমের শিকার হবে, তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরো বেশি জুলুম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করা, এটা মুসলমানের, একজন দায়িত্বশীল মুসলমানের কর্তব্য। অতএব সেই স্ট্যান্ড বা সেই অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে। এছাড়া এটা তো ঠিক যে সিরিয়া যুদ্ধে ইরাকে বহু সুন্নিকে হত্যা করেছে, নির্মমভাবে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নিকে হত্যা করেছে। মূলত পৃথিবীতে মানুষের পাপের কৃতকর্মের প্রায়শ্চিত্ত মানুষকে করতে হয়। বিশেষ করে জুলুম যদি করে কেউ, তাহলে জীবদ্দশাতেই তার প্রায়শ্চিত্ত করতে হয়, আখিরাতে তো আছেই। তো এই জন্য জুলুম থেকে আমরা সবসময় নিজেদেরকে বাঁচিয়ে রাখবো, কোন যুক্তিতেই আমরা জুলুম করব না। এমনকি যুদ্ধক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জুলুম করার পারমিশন দেন নাই, অমুসলিমের সাথে আল্লাহ তাআলা জুলুম করার পারমিশন আমাদেরকে দেন নাই। অতএব যে জুলুম আল্লাহ নিজের জন্য হারাম করেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা তোমরা জেনে রাখো আমি নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে রেখেছি, ফালা তাজালামু, অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না। এটা আল্লাহর কথা, হাদিসে কুদসি তিনি বলেছেন। সো জুলুম থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো, আমার দ্বারা যেন কারোর প্রতি অবিচার না হয়। কারণ জুলুমের পক্ষে যারা থাকবে তাদের পতন অনিবার্য, আজ হোক আর দুদিন পরে হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন জুড়ে যুদ্ধ সংগ্রামে ভরপুর ছিল। এজন্য অনেক ইসলাম বিদ্বেষীরা তাকে যুদ্ধবাজ নেতা হিসেবে আখ্যায়িত করে, নাউজুবিল্লাহ। এ ব্যাপারে আমাদের বক্তব্য কি হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বিশেষ করে সমকালীন যে আপনার যুদ্ধ বিগ্রহ চলছে, এই প্রসঙ্গতে এসে অন্তত এটা আরো বেশি প্রাসঙ্গিক হয়েছে। প্রথম কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন জুড়েই যুদ্ধ সংগ্রাম করেছেন তিনি, এটা পুরোপুরি সঠিক নয়। সংগ্রাম করেছেন সেটা সঠিক, কিন্তু যুদ্ধ করেছেন পুরো জীবন জুড়ে এটা সঠিক নয়।
কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জীবনের শেষ 10টি বছর, বিশেষ করে মদিনা হিজরতের পর তার উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। মক্কায় তিনি যে 53 বছর বয়স পর্যন্ত অবস্থান করেছেন, এই বয়সের মধ্যে যুদ্ধ তো দূরের কথা, তার প্রতি আরোপিত জুলুম, অবিচার, এগুলোর প্রতিকারও তিনি সেই অর্থে পান নাই, বা সেটার জন্য তিনি সেরকম কোনো উদ্যোগই গ্রহণ করেননি, আল্লাহ তাকে সে অনুমোদন দেননি। তিনি শুধু সবর করেছেন মক্কার এই পুরো 53 বছর পর্যন্ত বয়স পর্যন্ত, পুরো সময়টাতে, বিশেষ করে নবুয়ত এর দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে নিয়ে তার হিজরতের আগ পর্যন্ত এই পুরো সময়কালটা তিনি শুধু সবর এবং সবর এবং সবর করেছেন। মদিনায় আসার পর যখন তার উপরে একের পর এক আগ্রাসন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তখন তিনি যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। তার যুদ্ধগুলো অনেক ইতিহাসবিদদের মতেই প্রায় সবগুলোই ছিল প্রতিহতমূলক, আত্মরক্ষামূলক। আর যেগুলো তিনি করেছেন সেই যুদ্ধগুলোতে তখনকার আমলের যুদ্ধ যেভাবে হতো সেভাবেই যুদ্ধগুলো হয়েছে, কিন্তু সেই যুদ্ধগুলোতেও মানুষের জীবন, মানুষের প্রাণ যাতে কম যায় সেজন্য তিনি সর্বোচ্চ সচেষ্ট ছিলেন। আজকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যুদ্ধ বিগ্রহ দেখে তাকে নাউজুবিল্লাহ যুদ্ধবাজ বলে, তারা নিজেদের দিকে একবার ফিরে তাকাবার সুযোগ হয়তো পায় না। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাকুল্যে প্রায় 90 থেকে 100 মিলিয়ন মানুষ নিহত হয়েছে, এবং এটা কারা করেছে? মুসলমানরা নিশ্চয়ই করে নাই। এছাড়া যত বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়েছে, মিলিয়ন মিলিয়ন মানুষ মারা গেছে, তার প্রায় সবগুলোর সাথে, দু একটা বিচ্ছিন্ন থাকতে পারে, এর বাইরে প্রায় সবগুলোর সাথে অমুসলিমরা, যারা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাউজুবিল্লাহ যুদ্ধবাজ বলে আখ্যায়িত করতে চায়, তারাই মূলত জড়িত। যাদের একটা মারাঘাতে এখন শত শত হাজার হাজার নিরস্ত্র সাধারণ বেসামরিক মানুষ পিষ্ট হয়ে যাচ্ছে, তারা কি জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন নিজে? এর মধ্যে সব যুদ্ধ মিলিয়ে সাকুল্যে উভয় পক্ষের, শুধু নিজের না, উভয় পক্ষের মোট 400 মানুষ মাত্র মারা গেছে। আজকে যেখানে একটি বা একটা সামান্য আঘাত, একটা সামান্য অভিযানেই 400-র বেশি মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ মারা যায়, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। তো আজকের পৃথিবীর মানুষ যারা নিজেদেরকে সভ্য বলে দাবি করছে, তারা কোন মুখে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার জীবনের 27টি যুদ্ধে সর্বসাকুল্যের 400 বেশি মানুষ মারা যায়নি, তাকে কিভাবে যুদ্ধবাজ বলতে পারে? মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ এবং সংগ্রামে, রণাঙ্গনে, সমর জীবনেও তিনি মানবিক ছিলেন। এই জন্য তিনি পরিষ্কারভাবে বলেছেন, কোন নারী শিশুকে যেন হত্যা না করা হয়। তার সমগ্র জীবনে কোন রণাঙ্গনে, কোন জেহাদে তিনি বা তার কোন সৈনিক কোন নারীকে, কোন শিশুকে আঘাত করেছেন, টাচ করেছেন, এরকম কোন ঘটনাও পৃথিবীর কোন মানুষ, কোন ইতিহাসের বইয়ে, কোন পাতায় কেউ দেখাতে পারবে না। অথচ আজকালকার যুদ্ধবাজ নেতাদের যে যুদ্ধগুলো হয়ে থাকে, সেগুলোর প্রত্যেকটা যুদ্ধে কান পাতলে শোনা যাবে নারী এবং শিশুদের নির্মম আর্তনাদ। আজকে যেখানে বোমা মেরে পুরো এলাকাকে সমান করে দেওয়া হয়, মান নিচে কি ফসল পড়লো, না দালান কোঠা পড়লো, সামরিক মানুষ পড়লো, বেসামরিক মানুষ পড়লো, হসপিটাল পড়লো, এরকম কোনো বিবেচনা যখন করা হয় না, সেই সময় যদি সমালোচনা করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের, তাহলে সেটা হাস্যকর। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে তিনি এতটা দায়িত্বশীল ছিলেন যে তিনি যুদ্ধ পূর্ববর্তী দিক নির্দেশনায় তার মুজাহিদদেরকে, সৈনিকদেরকে, সাহাবীদেরকে তিনি নির্দেশনা দিতেন যে কোনো ফল ফসলের ক্ষতি করা যাবে না, কোনো দালান কোঠা ভাঙা যাবে না। এমনকি কোন উপাসনালয়ে উপাসনারত মানুষদেরকে, যাজকদেরকে, ধর্ম ব্যক্তিদেরকে, ধার্মিক ব্যক্তিদেরকে বা ধর্মবোদ্ধাদেরকে তাদের হত্যা করা যাবে না। কোন উপাসনালয় হামলা করার পরে তিনি পারমিশন দিতেন না। অথচ আজ টার্গেটই করা হয় ধার্মিকদেরকে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে। অতএব আজকের পৃথিবীর মানুষের কোনো অধিকার নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ জীবন নিয়ে প্রশ্ন তোলার, বরং তাদের সুযোগ আছে শিক্ষা গ্রহণ করবার, যে যুদ্ধের ময়দানেও কিভাবে মানুষ মানবিক হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলা করতে নিষেধ করেছেন। মুসলা মানে কি? মুসলা মানে হলো লাশের অঙ্গ প্রত্যঙ্গ কেটে কেটে বিচ্ছিন্ন করা এবং সেটা নিয়ে পৈশাচিক উল্লাস, আনন্দ করা। এটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। এবং তার এতগুলো যুদ্ধ হয়েছে, তার কোনো যুদ্ধেই কোনো এত বড় বড় কাফেররা ছিল, এত বড় বড় শত্রু ছিল, আবু জাহাল, আবু লাহাব,
যারা একসময় মুসলমানদেরকে হিজরতের আগে নির্মম আচরণ করেছে, অমানবিক বহু জঘন্য জঘন্য কর্মকাণ্ড করেছে, তাদেরও লাশের সাথে অমানবিক, অবমাননাকর, অসম্মানজনক কোন আচরণ মুসলমানরা করেন নাই। তো এই যে মুসলমানরা সেই সমস্ত আবু জাহাল, আবু লাহাবের মতো এই ধরনের মানুষদের সাথেও এরকম কোন নির্মম আচরণ করেননি। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে যুদ্ধগুলো ছিল সেগুলো ছিল মানবিক, সেগুলো ছিল দায়িত্বশীল, সেগুলো ছিল আজকের যুদ্ধগুলো চাইতে হাজার হাজার গুণে মানবতার জন্য সত্যিকার অর্থে কল্যাণের উদ্দেশ্যে নিবেদিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো আজকের জীবনের যে সমস্ত যুদ্ধগুলো, আজকের পৃথিবীতে যে সমস্ত যুদ্ধগুলো পরিচালিত হয় এগুলোর মতো ছিল না। এগুলো হয়ে থাকে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করার জন্য, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য, খবরদারি প্রতিষ্ঠা করার জন্য, জমি দখলের জন্য, দেশ দখলের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো ছিল হলো আত্মরক্ষার জন্য, জুলুমকে নিপাত করবার জন্য, তিনি নিজের সাম্রাজ্যকে বিস্তার করবার জন্য যুদ্ধে সংগ্রামে লিপ্ত হন নাই। অতএব তার যুদ্ধ এবং এখনকার যুদ্ধগুলোর ভিতরে আকাশ এবং পাতাল তফাত। যারা তাকে সমালোচনা করে হয় তার সম্পর্কে ভালো জানে না, নথবা তারা নিছকই তাদের বিশ্বাসগত যে অন্ধত্ব আছে সেই জায়গা থেকে তারা সমালোচনা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুদ্ধ জীবনের কমন একটা রীতি ছিল যে তিনি কখনো সম্মুখ যুদ্ধেও আগে যুদ্ধ শুরু করতে পছন্দ করতেন না, বরং প্রতিপক্ষ যুদ্ধ করলে তারপর তিনি শুরু করতেন। এটা দায়িত্বশীলতার ব্যাপার। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচরাচর প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রেই তার সাহাবীদেরকে নির্দেশনা দিতেন যে তোমরা যুদ্ধ শুরু করার আগে শেষবারের মতো হলেও শত্রুপক্ষকে আহ্বান করবে শান্তির এবং নিরাপত্তার পথে আসার জন্য। তারা যদি মানে তো ভালো, যদি তারপরও তারা ডিনাই করে তাহলে চূড়ান্তভাবে তোমরা যুদ্ধে লিপ্ত হবে। এতগুলো লেয়ার, এতগুলো ব্যারিয়ার পার করে তারপরে যুদ্ধে লিপ্ত হলেও সেখানে যাতে কোনো অমানবিক আচরণ করা না হয় সেই ব্যাপারে তিনি সর্বোচ্চ সচেতন ছিলেন। আজকের পৃথিবী, পরিবেশ, নারী এবং শিশু, এই তিনটা বিষয়ে খুব কনসার্ন। আমাদের মনে হয় যে আজকের পৃথিবী মানব ইতিহাসের সবচাইতে পরিবেশ সচেতন পৃথিবী, সবচাইতে মানবতাবাদী পৃথিবী, সবচেয়ে নারী অধিকার ব্যাপারে সচেতন পৃথিবী। অথচ যুদ্ধ বিগ্রহে পরিবেশের বিপর্যয়, এক একটা বোমার কারণে যেই পরিমাণ পরিবেশ বিপর্যয় হয়, যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয় ফল ফসলের এবং পরিবেশের, সেটা আমাদের কারোরই আর বোঝার বা জানার বাকি নেই। আর নারী শিশু নির্বিশেষে বেসামরিক মানুষ যেভাবে খুন করা হয় আজকালকার মামলার মাধ্যমে, তারও কোনো ইয়ত্তা নেই। আমরা সবাই কম বেশি এটা জানি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার যুদ্ধে এর কোনোটি কিন্তু হতো না এবং দায়িত্বশীলতার সাথে এগুলোকে এড়িয়ে যাওয়া হতো। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলোর দিকে তাকালে দেখতে পাই তিনি কি আসলে যুদ্ধ করার জন্য লালায়িত ছিলেন নাকি যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখি তার জীবনে মেইন যুদ্ধ যেগুলো ছিল, বদর, ওহুদ, খন্দক, সবচেয়ে প্রসিদ্ধ যে তিনটা যুদ্ধ, এই যুদ্ধগুলো আমরা দেখি হয় মদিনার মধ্যেই একেবারে মদিনার উপকণ্ঠে, আর না হলে মদিনার অদূরে যুদ্ধগুলো হয়েছে। তার মানে যুদ্ধ করতে তারা দূরে গিয়েছেন এই ঘটনা ঘটেছে জীবনে এক দুইবার, আর বেশিরভাগ ক্ষেত্রে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। খন্দকের সময় কি হয়েছে, মক্কা থেকে মুশরিকরা এসে মদিনাকে দখল করতে চেয়েছে, আত্মরক্ষার জন্য খন্দকের যুদ্ধ করতে হয়েছে। ওহুদের যুদ্ধ একইভাবে, মক্কা থেকে তারা যুদ্ধ করতে ওহুদে আসছে, মদিনায় আসছে, মদিনা রক্ষার জন্য তারা যুদ্ধ করেছেন। বদরের যুদ্ধ তাদের মক্কায় রেখে আসা সম্পদ যেগুলো মক্কার মুশরিকরা জবরদস্তিমূলক রেখে দিয়েছিল সেগুলো উদ্ধার করার জন্য যুদ্ধ করতে গিয়েছেন, সেগুলো উদ্ধার করার জন্য গিয়েছেন, অভিযানে, যুদ্ধের জন্য নয়। কিন্তু সেখানে গিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও কিন্তু মদিনার অদূরের, আপনার মক্কার তো চাই তুলনাতে মদিনার কাছে। তো সব মিলিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের জিহাদ আর আজকের যুদ্ধবাজ নেতাদের যুদ্ধ, এর সাথে আকাশ এবং পাতাল যত পার্থক্য তার চাইতে বেশি পার্থক্য আছে। সেটা বোঝার জন্য শুধু আমাদের দরকার হলো সত্যিকারের ইতিহাস এবং সত্যিকারের ঘটনাগুলোকে জানা। এরপরে প্রশ্ন হলো, একজন জানাল পড়ুয়া হেদায়েত পেয়ে ইসলামে এসেছে, মেয়ে মানুষ তাই পরিবার মেধাবী হওয়ার সত্ত্বেও পড়াশোনায় সাপোর্ট করেনি, বাদ দিতে হয়েছে। তার ভাষ্য মতে 2 লাইনে তার অবস্থা বর্ণনা করা সম্ভব না। সমস্যার একমাত্র সমাধান বিয়ে। পরিবার ও আত্মীয় স্বজন শুধু নামে মুসলিম হওয়ায় দিনদার ছেলে খুঁজে বিয়ে দিবে না, অথচ তার ইচ্ছা দিনদার বাস্তবধর্মী ভালো আলেম মুফতি বা ছাত্র
পরে হওয়ার সম্ভাবনা আছে এমন ছেলের সাথে বিয়ে করা, যার থেকে সে জীবন বিধান ইসলাম সম্পর্কে শিখতে পারবে। মেয়ে মানুষ নিজে পাত্র খোঁজা সম্ভব না, আপনি খুব ব্যস্ত মানুষ, তাও আপনাদের নলেজে এমন কোনো ছেলে থাকলে, তো এই কাগজ দিয়ে কি ছেলে খোঁজা সম্ভব? এটার জন্য তো যোগাযোগ করতে হবে অফিসে। আর এখন অনলাইনে অনেকগুলো বিবাহের প্ল্যাটফর্ম হয়ে গেছে দিনদার ছেলেদের, সেগুলোতে আমরা এরকম নিজেদের উপযোগী পাত্রপাত্রী আমরা খুঁজে দেখতে পারি। এছাড়া অফিসে আমরা যোগাযোগ করতে পারি, নিজেদের পরিচিত আলেমুল আমাদের মাধ্যমে যোগাযোগ করলে বেশি ভালো। আর এর বাইরে এই সমস্ত চিরকুট দিলে তো আর সমাধান হবে না। আল্লাহ তাআলা আমাদের এই বোনের সমস্যার সমাধান করুন, আমরা দোয়া করি। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।